ভালোবাসার পথ সবসময় কি রোমান্টিক? না, এটা সবসময় আসলে রোমান্টিক না। তো এটা বিষয় হচ্ছে যে কি, একটা যুবক যুবতী বা একটা ছেলে মেয়ে যখনই সেই শিশুকাল থেকে ধীরে ধীরে কৈশোর এবং যৌবনে পদার্পণ করে, তখন থেকেই বিভিন্ন রঙিন স্বপ্নগুলা তার মধ্যে সেট আপ করে। কীভাবে আমার একটা লাইফ পার্টনার হবে, ও কি আমার মনের মতো হবে কি না, হ্যাঁ, আদৌ সে কি আমার সব কিছু বুঝতে পারবে কি না, এইভাবে আসলে হাজারো স্বপ্ন থাকে। যাক, এই স্বপ্ন দেখতে দেখতে একটা সময় আমাদের দেখা যায় যে স্বপ্নটা ধরেন বাস্তব হলো, একটা বিয়ে শাদী হলো। এরপরে স্বপ্ন কি, আমাদের বাচ্চা কাচ্চা হবে, এরা কিভাবে মানুষ করব, কিভাবে এদেরকে জীবনে উন্নতি সাধন করব, এগুলা নিয়ে এবার শুরু হয় জীবনের মেইন পার্টটা। তো এখানে দেখা যায় যে ধরুন আপনি পুরুষ, আপনি বাড়ির বাইরে গেলেন, কর্মস্থলে গেলেন, আপনি চাকরি কিংবা বিজনেসে গেলেন, ওইখান থেকে আপনি সারা দিনের খাটনি খেটে পথে মনে করেন নানান প্রতিকূলতা অবলম্বন করে আপনি, এমনকি আপনার হয়তো পানি পিপাসা ধরলো, আপনি পথে একটা 30 টাকার জন্য একটা পানি কিনে পানিও খেলেন না, ভাবলেন এই তো বাসা তো কাছে, বাসায় গিয়েই খাবো। তো দেখা গেল আপনি যখন বাসায় ঢুকলেন, ওই তো ওই দিক দিয়ে ভাবি তার বিভিন্ন সমস্যা নিয়ে উনি উদ্বেগ। কি সমস্যা? কারণ ছিল না, গরমে বিস্তর বিরক্তি, তারপরে আসেন বাচ্চারা কথা শুনে নাই, তারপরে হয়তো বা গ্যাস ছিল না, নানান সমস্যার মধ্যে, বাড়িতে যদি বুয়া থাকে বুয়া আসে নাই। তো এই যে প্রতিকূলতাগুলো আপনি আসার সাথে সাথেই আপনাকে উনি বলা শুরু করলো, আর আপনি তখন রেগে মেগে জিজ্ঞেস করলেন তুমি আসলে কি চাও? তো উনি আসলে কিছুই চায় না, উনি আসলে আপনাকে, মেয়েদের যে একটা সহজাত প্রবৃত্তি, সেটা হচ্ছে যখন আমার প্রিয়জন, আমার স্বামী, উনি বাসায় আসলো, আমার মনের সমস্ত কথাগুলা আমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব বলে ফেলি। কেন? এটা আর বলার মতো তো কেউ নেই, ওই আপনজন তো একটা মানুষই। এই জন্য আপনাকে সে যত তাড়াতাড়ি সম্ভব তার সমস্যার কথাগুলা প্রথমেই বলে ফেলবে। এতে আসলে আপনি অত বেশি রাগান্বিত না হয়ে যদি একটু সময় দিয়ে কথাগুলো শুনে আপনি এটাকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারেন, তাহলে তো বেটার, আপনার রাতটা ভালো কাটবে। না এলে তো বুঝেন সেই অশান্তি। অ্যাট দ্য সেম টাইম আমি আমার এই সম্মানিত বোনদেরকেও অনুরোধ করব, মাদেরকেও অনুরোধ করব, আপনারা এই যে হাজব্যান্ড আসার সাথে সাথেই আপনি আপনার সমস্যার কথাগুলো এই একদম হুট করে বলতে হবে, এমনটি কেন? উনি যখন বাসায় আসলো, ওনাকে এক গ্লাস ঠান্ডা পানি দেন, ওনাকে তোয়ালেটা আগিয়ে দেন, ওনাকে একটু হেল্প করেন। এরপরে যখন উনি ফ্রেশ হলো, একটু বিশ্রাম নিল, তারপরে আপনি সমস্যার কথাগুলো বলেন। তো এই আসলে নারী এবং পুরুষ, আমরা আসলে দুই মেরুর দুই প্রান্তেরই এই মনে করেন যে প্রাণী, মানে এটা হচ্ছে চুম্বকের এই পিঠ এবং ওই পিঠের মতোই। এটা আসলে আমাদের যে দুইজনের মধ্যে যে এই পুরুষ এবং মহিলার যে মনোবৃত্তির ব্যাপারটা, এটা আসলে 100% এক থাকে না। মহিলারা সবসময় চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সে তার সমস্যাগুলা তার স্বামীকে বলে সে যেন হালকা হয়ে যায়। অপরদিকে আমরা স্বামীরাও চেষ্টা করতে হবে যেন আমরা এই আমাদের পরিবারের যে এই যে মুহূর্তটা, এটাকে একটু সফটলি হ্যান্ডেলিং করে সংসারে যেন শান্তি বজায় থাকে, এটা আসলে একটু খেয়াল করা। তো এই সব মিলিয়ে আজকের এই আলোচনাটা ছিল কিভাবে আমরা হাজব্যান্ড ওয়াইফ মনে করেন যে সুখী দাম্পত্যে যেতে পারি। এগুলো যদি একটু স্যাক্রিফাইস করি, দুজনকে বুঝেন, তাহলে আসলে সুখে থাকা সম্ভব। তো এই সবাইকে ধন্যবাদ আলোচনাটা সুন্দরভাবে শোনার জন্য।